আজকে কানাডার একটা মলে যে একটা অদ্ভুত জিনিস দেখলাম, সত্যি দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের পপকর্ন বা ভুট্টোর খই যেটাই বলি। সাথে সাথে আমি থেমে গেলাম এবং দোকানটা চারপাশে ঘুরে ঘুরে দেখার এবং বোঝার চেষ্টা করলাম। দেখতে পারছেন যে অলরেডি এখানে মেশিনে তৈরি হচ্ছে পপকর্ন, এবং দোকানে আমাকে এখানে এটা বানানোর যেই প্রসেসটা এবং এইটা যেভাবে এখানে জনপ্রিয় এবং কেন এটা এত জনপ্রিয় সব কিছু আমাকে তার মতো করে সে আমাকে বুঝিয়ে বলছিল। এখানে তারা বিভিন্ন স্বাদের, বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের পপকর্ন বানাচ্ছে এবং তারা এক জায়গায় জমা করছে। সেখান থেকে আপনার ছোট ছোট প্যাকেটে করে এই যে বিভিন্ন রকমের সাইজের প্যাকেট আছে, বিভিন্ন ফ্লেভারের, বিভিন্ন টেস্টের, এটা বানায় তারা এখানে রাখছে এবং এখান থেকে তারা খুচরা বিক্রি করছে বিষয়টা। এবং কিছু ক্যান আছে, কিছু জার আছে, কিছু প্লাস্টিক ব্যাগ আছে। আর মাত্র এখানে কাজের লোক দুইজন, হয়তো একজন মালিক আর একজন তার কর্মচারী। তো এত সুইফটলি ইনি কাজ করছে এবং স্বতঃস্ফূর্তভাবে, এবং মুখে সবসময় হাসি, ক্লান্তির কোনো ছাপ নেই। তো এই সব কিছু মিলায়ে তার ব্যবসাটা আমার কাছে খুব অদ্ভুত, অসাধারণ এবং মজার একটা বিষয় মনে হচ্ছিল। তো এই একই ব্যক্তি এদিকে কাস্টমার ডিল করছেন, এদিকে উনি প্যাকেট তৈরি করছে, প্যাকেট রেডি করছে, এই যে অটো মেশিনে দিয়ে এটা এখানে ছেড়ে চলে যাচ্ছে, ওইদিকে আবার ওনার পপকর্নকে ওজন করে আবার রেডি করে আবার এই পাশে চলে আসছে। এইভাবে সে প্রতিনিয়ত কাজ করছে। পেছনে যে এই মহিলাটাকে দেখছেন, উনি ওইদিকে ভাজাভাজির কাজগুলো করতেছে। এইভাবে দোকানটা মেনটেন হচ্ছে এখানে। তো সে আমাকে দেখাচ্ছিল যে পপকর্নগুলো কত, এটা কি বলে, মানে ভুট্টোটা যেটা, সেটা কত ফ্রেশ। তো এই যে এখানে অলরেডি দুইটা মেশিনে হচ্ছে, একদিকে তারা মশলা থেকে শুরু করে বিভিন্ন ফ্লেভার, কেমিক্যাল হয়তো ওইভাবে না, তো সেইগুলো মেশাচ্ছে এবং এটা প্রস্তুত করে এখান থেকেই খুচরা বিক্রি করে দিচ্ছে। তো আমার কাছে এটা দেখে এত ভালো লাগছে যে মনে হচ্ছে যে বাংলাদেশেরই কোনো একটা অংশে হয়তো আমি আছি। আর এখানে যে পপকর্ন এইভাবে তৈরি হয় বা এটা এত জনপ্রিয় বা মানুষ এভাবে খায়, এটা আমার ধারণার বাইরে ছিল। তো এই ছিল এখানকার দেখা আমার একদমই আনকমন একটা দোকান, যেখানে আমি দেখার পরেই থমকে গেছিলাম যে এটা আবার কি দেখছি। তো আসলে যেহেতু কানাডাতে প্রচুর পরিমাণ ভুট্টো হয়, তাই ভুট্টোর ব্যবহারগুলোও বিভিন্ন রকমের আছে। আমাদের দেশের ভুট্টাগুলা আমরা হয়তো এদানি বিশেষ করে গরুকে খাওয়ানো বা বিভিন্ন গবাদি পশুকে খাওয়ানো নিয়ে ব্যস্ত থাকি বা ব্যবহার করি। এখানে তা না, এখানে সব রকম ব্যবহারই নিয়মিত চলছে। তো অদ্ভুত একটা ব্যাপার। এর ভিতরে দেখেন আপনি সিরিয়াল হয়ে গেছে অলরেডি কাস্টমারের। এটা হচ্ছে প্যাকেট করা সেই ভুট্টাটা, এইগুলা দিয়েই তারা বানাচ্ছে সরাসরি আর কি। আর এই মহিলা হচ্ছে, যেটা বললাম, উনি এই পাশটা, এই দোকানের এই সাইডটা মেনটেন করছে। আর এই যে মেশিন, এটা অটো মেশিনই। তো খুব সিমসামের মধ্যে দোকানটা চলছে এবং ওইভাবেই অর্গানাইজড করা আছে। আর আমিও দেখে সাথে সাথেই ভিডিও করে নিলাম এবং দোকানদারের সাথে অনেক সময় কথাও বললাম। সে আমাকেও মোটামুটি ইমপ্রেস করার চেষ্টা করছিল। জানি না কি কারণে সে আমাকে অত বেশি ব্যাখ্যা দিচ্ছিল, হয়তো বা তার দোকানে অ্যাডের জন্যই মনে করে ভেবে হোক, বা আমি কাস্টমার, আমি যেন বিষয়টা বুঝতে পারি এই জন্যই হোক। সে মোটামুটি খুব আন্তরিকতার সাথে এবং খুব উৎসুকভাবে সে আমাকে বিষয়টা বুঝিয়ে বলছিল। তো আমি মার্কেটটাতে এসেছিলাম, এই শপিং মলে এসেছিলাম একটু অন্য কাজে, কিন্তু ফরচুনেটলি আমি এটা দেখে তো থেমেই গেলাম এবং এই ছবিটা না নিলেই না, এবং নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে, অবাকও লেগেছে। এবং কানাডার মতো একটা জায়গায় আমি যে ভুট্টার খই ভাজা দেখব বা এটা বিক্রি দেখব, এটা আমার কাছে একটু অবাক করা বিষয়ই ছিল। তো এই ছিল আজকের মতো আমার কাছে দেখানোর কোনো একটা ভিডিও। তো যদি এইরকম ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি যা দেখি ছোটোখাটো সেই সাধারণভাবে সেটা দেখানোর চেষ্টা করি। আমি যেই মজাটা নিই, আমি সেই মজাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি।
তো আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর একটা নতুন ভিডিও আসার আগ পর্যন্ত। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।